ভাগ্য ভালো জীবনটা জ্বলে গেল আমার যৌবনেতে পড়লো ভাটা ডাকে নাই আর কেউ আমার দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ আমার দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ আমার তো ভাগ্য ভালো জীবনটা জ্বলে গেল যৌবনেতে পড়লো ভাটা উঠে দেয় আর কেউ আমার দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ আমার দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ আমার দুটো বউ ঘরে দাদা গো আমার তো ভাগ্য ভালো জীবনটা আমার জ্বলে গেল আমার দুটো বউ ঘরে শুতে দেয় না কেউ তাই বইয়ের অত্যাচারে আমি এই বাঁশ বাগানের পুকুর পাড়ে শুয়ে থাকবো না আমার খুব জ্বর এসেছে দাদা কাঁদতে জ্বর এসেছে কি করবো বাঁচবো না মরে যাবো রে এবার মরে যাবো রে না দেখো না সুন্দরী তোমার আমি পায়ে নিশিরাতে কেন তুই এলি পুকুর পারে 4-5 দিন ভুগছি আমি শুধু দিন জলে না দেখো না সুন্দরী তোমাদের পায়ে ধরি নিশিরাতে তোরা কেন এলি পুকুর পারে 4-5 দিন ভুগছি আমি শুধু দিন জলে আমি তো তোদের অত্যাচার আমি এসে পুকুর পাড়ে শুয়ে আছি তুমি কি করছো এখানে আমি এখানে পুকুর পাড়ে শুয়ে আছি তোদের অত্যাচার তোমাকে আমি আজকে 4-5 দিন খুঁজে বেড়াচ্ছি তুমি কোথায় গিয়েছিলে বলো দাঁড়া তুই কাপড় সামলাস দাঁড়া তা আমি দেখো খালা দেখে লো আগে মাসি বলবো নাকি বে তোর মাসি হয় যাবে এই যে তোর মাসি হয় যে বলে শোনো আমাকে ভোলা না আমি ভুলবো না আগে বলো তুমি 4-5 দিন কোথায় ছিলে এই পুকুর পাড়ে কি করছিলে এই পুকুর পাড়ে পড়ে আছি কোন কি কোন মাগির কাছে গিয়েছিলে বলি না এই আমি কার কাছে গিয়েছিলাম রে কার কাছে গিয়েছিলে এই মারবো ভয় কত আমারও রাগ আছে মারবো ভয় করে হ্যাঁ ভয় কর মারবো এই ভাতারকে ভয় করতে হয় দাঁড়া কেমন ভয় দেখলেন গো কেমন ভয় করে দেখলেন আগে ভয় কেমন করে দেখলেন আমাকে প্রত্যেকদিন 3 ছাড় করে মারে জানো আমি কিছু রঞ্জিত জানে আমি কতটা ভয় পাই হ্যাঁ আমি তো জানি রঞ্জিতের কাছে আমি থাকতে তো আমি জানবো না এই তো সেদিনকে রঞ্জিত মদ খেয়ে কি করে ওসব কথা বাদ দাও আগে বলো তুমি কার কাছে গিয়েছিলে কোথায় গিয়েছিলাম কার কাছে গিয়েছিলাম হ্যাঁ এ ভাই না বললে মনে হয় শুই দিলে না তোর মায়ের কাছে গিয়েছিলাম দেখো বলছি যে কোন মাগের কাছে গিয়েছিলাম আমি তো বলছি তোর মায়ের কাছে গিয়েছিলাম দেখ কেমন লাগে আই বেরি আই নাইন বারুর বেগুন ছিঁড়ে নিবি ওর মায়ের বেগুন ছিঁড়ে নিবি তোর মায়ের বেগুন গাছে বেগুন পড়েছিল আমি উঠে আসো তোর মায়ের গাছের বেগুন ছিঁড়ে দিবে নাম তো দিবি না খবরটা ধর দেবে দেখ কেমন লাগে এবার ধরে ঠিক আছে তুমি বললে আমার মায়ের কাছে গিয়েছিলে আমার মায়ের কাছে তুমি কি করতে গিয়েছিলে হ্যাঁ তোর মা কত ভালো কেন আমার মায়ের এই 5টা গ্রামে নাম আছে জানো আমার মাকে সবাই এক ডাকে চেনে দাঁত নে এর মাকে কেন চিনবে না এর মা একটা লেভেল আছে হ্যাঁ আচ্ছা তো এর মা যে 3 বার ধরা পড়েছিল গো বলো না মুখ ছা বলো না মুখ ছা আরে শোনো না একবার তো সেই
চাচার বেগুনের ভুঁয়ে। আমি তো জানি শুধু কি ওই বলো না। আর মিলনের চাই। মিলন মিলন মিলনের বলো না। মিলন দেখিস তো কি? ও মিলন ভাই সে কথাটা বলবো কোনটা? এর মায়ের কথাটা একদিন তোদের বাড়ি যেছিলাম হ্যাঁ আর তোর মা হ্যাঁ ও মাসি বলছে তাইলে হ্যাঁ। এ বাবা মাসি আবার পিক পিক করে হাঁটছে এ তুমি ব্যাক ব্যাক করে না লাও। সেই কথাটা সেই পুকুরের ঘাটের কথাটা ও দেখিনি ওর কথা বাদ দাও। ওই তো ওই মাসি দেখিছিল হ্যাঁ গো, তুমি দেখেছিলে? বলো না বলো না, বলো মিলন ভাই বলি দি নাকি বলো বলো। তোদের বাড়ি যেছিলাম যাচ্ছিলে আর তোর মা আমার মা পুকুরের ঘাটে পুকুরের ঘাটে শাক ধুইছিল শাক ধরছিল। আর কি করছিল আর কি করছিল? মাসিকে শুদ্ধ মাসি বলে দিচ্ছি আমি তোর মাকে দেখে এমনি করছি তুমি দেখছি পুকুরের ঘাটে শাক ধুইছিল শাক ধরছিল। শাক ধুইছে আর আমি সেই দিক দিয়ে যেছি তোর মাকে দেখে আমি এমনি করছি কেমন উলাউটা মুখ পোড়া মিনসে দেখো। শাশুড়ি মাকে দেখে গো করে। তা তোর মাকে যাতে না করবো তোর মা যে হ্যালোদিন বার করে উঠছে তাকে এই শোনো, আমার মায়ের গরম করছিল তাই। আমি নতুন জামাই তোর মা আমার শাশুড়ি শালির মতন আমি মতো মানে? না না শালির মতো মানে? এই তুই কার মতন হয়েছিস আমি আমার বাপের মতো। আর তোর ভাইটা কার মতন আমার বাপের মতো। আর তোর ছোট পুচকি বোনটো এটা তো আমার মায়ের মতো। ওই লেগে তো তোর মাকে বললাম তোর মা আমার শালির মতন নাকি গো মা শালির মতো না, শালি তোমার শাশুড়ির মতো। হয় হইলো এইবার তখন সেই দিক দিয়ে যেছি দিয়ে এমনি করছি আর তোর মা তখন দেখছি হ্যালোজিন ঢাকছে এইবার মাথায় কাপড় দিচ্ছে আর এমনি করে কাপড় তুলছে এমনি করে কাপড় তুলছে এবার তোর মাথায় খুনো খুনো করে মাথায় কাপড় দিল এমনি করে কাপড় তুললা ঝুড়িটাকে চাকিয়ে ধরলো এবার ঝুড়ির তলা দিয়ে মন কর গদ গদ করে জল পড়ছে হ্যাঁ পড়ছে। আর সে জল পড়া টানে 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 মাসি বলছে ঝুড়ির তলা দিয়ে জল পড়ছে পড়ছে আর সে জল পড়া টানে 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 তোর মা আমার মা ওই তোর মা দেখছে ছটছট করে মুছছে এবার মারবো তোকে এবার মারবো তোকে চুপ এখনো মার এখনো মারেনি চুপ কেন লোকে বলবি ছুড়া ছুড়িকে মারছে চুপ কেন এখনো মারেনি চুপ কেন আমি ভাবছি তো মেয়ে আমাকে শেষ করে দিলে। হ্যাঁ কথাই বলেছে মেয়ে ছেলের 18 কলা। কত কত 18। এ মা কি কলার কান দিলি বসে আছে তো আরে তাতে মারার আগে কাঁদছি সেটাই কলা দেখানো নাকি হ্যাঁ তা মেয়ে ছেলে যদি 18 কলা হয় তা আমরা তো পুরুষ মানুষ আমাদেরও তো এক আধ কলা আছে নাকি গো তা আমাদেরও তো আমাদেরও তো এক আধ কলা আছে না নাই আছে আছে। হ্যাঁ ধরো তোমার একটা কলা আছে পাকা, হ্যাঁ হাতে ঝপ করে নিলাম, দিল্লি খপ 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 করে 4টে করে ছাড়িয়ে দিলাম, দিল্লি দিয়ে কুপ করে মুখে পড়ে গুপ করে গিলে নিলাম। বাহ। শেষ কলার কাজ শেষ শেষ। এ কত গুনা কলা খাবি 1 ডজন। আগে কত গুনা কলার বাগান লাগানো আছে এই দেখ কলার বাগান দেখ কত গুণ আগে এই প্রত্যেকটা ঝাড়ে একটা করে রহমতুল্লাহ পাবি তুই ধর কলা খাবি খেলাম। তুই যখন কলা পাড়তে তো যাবি হ্যাঁ এই ঝাড়ের গোড়ায় যখন যাবি কলা ধর আছে কলা তো হাতে করে পাড়তে হবে ওই কলাকে যখন চপাক করে ধরবি আর কলা তিড়িক করে লেপি উঠবি ওই কলা যখন মুচুর দিবি দেখবি ছড়াক করে 3 ফুট আটা পড়বি দেখবি সেই কলার আটা তোর কাপড়ে পড়লি কাপড় নষ্ট হবে গায়ে পড়লি গায়ে ঘা হয়ে যাবে কি গো এইবার ধর মনে কর কলা খাবি খাবো। যদি মনে করিস কাঁচা খাবো না পাকা খাবো পাকা খেতে ভারী মজা লাগে একদম। পাকা কলা খেতে ভালো লাগে না
এবার যদি মনে করিস আমি কাঁচা খাবো তাও খাইতে পারিস। হ্যাঁ এবার পাকা খাইলে মজাটা বেশি লাগে। ধরো কলা তুই খালি, এদিকে ছিঁড়লি এদিকে ছিঁড়লি এদিকে ছিঁড়লি, পক করে মেরে দিলি। খাবা খাও, কিন্তু হজম হবে না। কেন? ডায়রিয়া হবে, কিচ্ছু হবে না, গ্যাস হবে, ও হজম করে নেব, পেট ফুলি মরবি। কোনো ব্যাপার নেই। তাইলে কলা খাওয়ার নিয়মটা শুনবি। বলো। ধর তুই কলা খেয়ে নিলি, কলা খাওয়া যখন তোর 1 থেকে 2 মাস বয়স হবে না, হ্যাঁ তুই শরীর খারাপ করবি। এ কলা খাওয়ার নিয়ম আছে, রহমতুল্লাহ কলা তো নাকি গো। এবার ধর কলা খাওয়া তো যখন 1 থেকে 2 মাস বয়স হবে শরীর খারাপ করবি। আচ্ছা এবার 2 থেকে যখন 4 মাস বয়স হবে তোর বমি বমি ভাব হবে। এ কল আমার দিদিমা খেয়েছিল যে। এইবার যখন 4 থেকে 6 মাস বয়স হবে তুই তখন মাথা ঘুরঘুর করবি। এইবার যখন 6 থেকে যখন 8 মাস বয়স হবে তোর দেহ ফুলতে লাগবে। যখন তোর 10 মাস বয়স হবে না, তোর এখন নার্সিংহোম ছাড়া উপায় হবে না। তুই কত কলা খাবে আবার খেতে পারিস না কি গো। শোন গিন্নি একটা কথা বলবো। বলো। এমন আঙুল ভরে দিল আমার কাউকে বলিস না, কাউকে বলিস না, কাউকে বলিস না, মানা করো না বলছি। এই শালা ইয়ার বুদ্ধি নাই বলিস। ওরে লাল লাল নীল নীল, ওরে লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। এবার ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে। ওরে লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, আশা পুরাইছে। লাল নীল তেল ছাড়া বাতি জ্বলে আজব শহরে। মাটি ফাটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে, ঝরঝরাইয়া পড়ে। তেল ছাড়া বাতি জ্বলে আজব শহরে। মাটি ফাটা বৃষ্টির পানি ঝরঝরাইয়া পড়ে রে, ঝরঝরাইয়া পড়ে। সে বৃষ্টিতে ভিজতে আমার, সে বৃষ্টিতে ভিজতে আমার ইচ্ছা হইয়াছে। ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। লাল লাল নীল নীল, লাল লাল নীল নীল বাতি দেখা নয়ন জুড়াইছে। ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। গরু নই রে ঘোড়া নাই রে, কি যেন কি দিয়া। বড় বড় গাড়িগুলো চলে গড় গড়াইয়া রে, চলে গড় গড়াইয়া। গরু নাই রে ঘোড়া নাই রে, কি যেন কি দিয়া। বড় বড় গাড়িগুলো চলে গড় গড়াইয়া রে, চলে গড় গড়াইয়া। সে গাড়িতে যাতে আমার, সে গাড়িতে যাতে আমার ইচ্ছা হইয়াছে। ঢাকা শহর আইসাই আমার আশা পুরাইছে, মনের আশা পুরাইছে। লাল লাল অনেক নাচা হয়েছে, গানা হয়েছে, তোমার বসে আর ভাত খাওয়া যাবে না। এবার তোমাকে কিছু করতে হবে। করবো, কি করবে? খাবো আর শুবো। হ্যাঁ, কাজের মধ্যে দুই খাল আর সুর, তাছাড়া আবার আমি উলাও শুবো। তো মুখ পুরো মিলছে। তোমার সেই থেকে আমার বক বক শুনতে এখানে এসো। এই কাদের মুখ পোড়া? তুমি আমি তো হুনুজাত নাই হতে আমার মুখ পোড়া। ওইটা মুখ পুরা না, কথার মানে মুখ পুরা। ও আমি কাউরে হলে
তোমার কেন জলে সালাম ভাই, তোমার কেন জলে? এখন চলবে না। আমার বেলায় তুমি শুধুই দোষটা খুঁজে পাও, আমার বেলায় তুমি শুধুই দোষটা খুঁজে পাও, তোমার বেলায় তুমি শুধু লুকাইয়া বেড়াও। লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইব মাটির তলে। তোমার কেন জলে সখী, তোমার কেন জলে? আমি কারু হলে, আমি কারু হলে তোমার কেন জলে সখী, তোমার কেন জলে? আমি কারু হলে তোমার কেন জলে সখী, তোমার কেন জলে? আমার বেলায় তুমি শুধুই দোষটা খুঁজে পাও, তোমার বেলায় তুমি শুধু লুকিয়া বেড়াও। লুকাইতে লুকাইতে একদিন, লুকাইতে লুকাইতে একদিন যাইব মাটির তলে। তোমার কেন চলে সখী, তোমার কেন চলে? তোমার কেন চলে সখী, তোমার কেন? তুমি এইবার কাজে যাবে আমাদের। শোনো, কি হয়েছে? এই শোনো, আমরা কি স্বজাতীয় বলো তো? আমরা অজাতীয়। ছি 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 ছি, আমাদের কি বংশ? আমরা নিবংশ। আরে না না, আমাদের কি গোত্র? হ্যাঁ, শিয়ালের গর্ত। আরে ছি ছি, আমাদের কি টাইটেল? মোটর সাইকেল। আরে না না, আমরা কি বংশ? ও, আমরা জাতিতে পদবী কি সেটা বল। আমাদের পদবী হচ্ছে স্বর্ণকার। বেশ শোনো, যখন আমাদের পদবী স্বর্ণকার, আমাদের কাজ হচ্ছে সোনার স্বর্ণ ব্যবসা। তৈরি করা, স্বর্ণ বেচা কিনা করা, ঠিক আছে? সোনার ব্যবসা। হ্যাঁ, সোনার খানে। হ্যাঁ, আরে তা সোনার ব্যবসা। তাহলে যখন তোমার বাবার পুরনো ব্যবসাটা পড়ে বন্ধ হয়ে আছে, এটা একটা মৌমাছি পড়ে আছে রে, চা কাছে কোথায় সকালে দেখতে তা হবে। সেইটা হ্যাঁ। ওইটা করে হবে, আগে এটা করো। হ্যাঁ হ্যাঁ। তা সেই ব্যবসাটা তোমার নতুন করে চালু করতে হবে। এই তা ব্যবসা করে টাকা কোথা পাবো? টাকা আমি এনে দেবো। তুই এনে দিবি? হ্যাঁ। তুই আবার টাকা করতে পারলি? আছে আমার সেই সেদিন না না, সেদিনকে আমি মদ খেতে টাকা চালাম, 20 টাকা চালাম, তুই আমাকে দিলি, তাই যাবো তো টাকা করতে পারলি? না, শোনো না, হ্যাঁ? আমার সেই কাপড় তুই তো 30 টাকা বেশি দিস না রঞ্জিতকে। শোনো তা তো মদ খাবে না, টিফিন খাবে। শোনো, হ্যাঁ? আমার কাছে কিসের টাকা আছে জানো? কিসের? সেই কাপড় তোলা টাকাগুলো আছে। এই মিলন ভাই লাঠিটা দেখে মাগে কাজ মিট ফেলবো, মাটার দিতে বাজাই। এই লাঠি কইবে, লাঠি কইবে, লাঠি কইবে, এই লাঠি কইবে। এই তুই কোথায় কাপড় তুলিস? আরে এই কে তুই কাপড় তুলিস তবে? তোমার বাবা তুলেছে, তোমার ভাই তুলেছে, তোমার দাদা তুলেছে, তোমার পাড়ার বন্ধুরা সবাই সে তুলেছে। আমার বাবা তোর কাপড় তুলেছে? হ্যাঁ, এই মিলনও তুলিছিল? হ্যাঁ। মার্ডার করবো ওই শালা আগামী। আরে তা তুই এত কোন ইস ওই লেগে বলি কেমন কেমন লাগে, ওই অতগুলো লোকে তোর কাপড় তুললো, তুই কিছু না, কিছু বলবো কেন? তখন তো আমি কিছু এই বেড়া আমার বাড়ি থেকে বেড়া, আমার বাড়ি থেকে বেড়া। আমি আগে আগে আমার কথাটা শুনবে, তারপর না ওর আবার কথা কি শুনবে? শোনো, হ্যাঁ? তুমি যেদিন আমায় প্রথম বিয়ে করে নিয়ে এলে, এনেছিলাম। সেদিনকে আমি এইরকম করেছিলাম। হ্যাঁ, প্রথমে তোমার ওই মিলন বন্ধু এলো, এই সেরকম মিলন। করে তুললো, তুলে 500 টাকা দিল। ঠিক, হ্যাঁ। ফের আমি ঢেকে নিলাম, ঢেকে নিলে? ফের তোমার দাদা এলো, হ্যাঁ। এরকম করে তুললো, 500 টাকা দিল। ফের আমি ঢেকে নিলাম, তোমার ভাই এলো, এরকম করে তুললো, আর আমার 200 টাকা দিল। আমার কালু ভাই, ফের আমি ঢেকে নিলাম, বাবু তোমার ভাই? কালু ভাই এলো, 300 টাকা দিল। বাবু ভাই, ফের আমি এরকম করে ঢেকে নিলাম, তোমার বাবু ভাই এলো, আমাকে 750 টাকা দিল। আর আমার সাদ্দাম ভাই, এই সাদ্দাম ভাই লাই, ভাই লাই, ভাই লাই, ভাই না, ভাই না, ভাই না। তো এই করে করে আমার কাছে 5000 টাকা আছে। সত্যি গিন্নি তোর অত বুদ্ধি, আগে যাইলে তোর পেটে জন্ম নিতাম। উলাওটা আমার পেটে তুমি কেন জন্ম নেবে? ও তোর বুদ্ধি দেখে আমি প্রশংসা করতে গেছিলাম, তাই ও ওই মুখে বললে বললি পেলা, জানিস? বেশ শোনো, হ্যাঁ। সেই টাকাটা দিচ্ছি, সেই টাকা নিয়ে তুমি তোমার ব্যবসা করো। আর তোমার সেই বন্ধু আছে না, হ্যাঁ, সেই চামড়ে তাঁতি, শালা, হ্যাঁ। ওকে নিয়ে ওর সঙ্গে দুজনে মিলে ব্যবসা করো। তাই নাকি? ঠিক আছে? হ্যাঁ। ও তুমি দিও না গো বাসর ঘরের বাতি নেই ভাইয়া, আমি অন্ধকারে বন্ধ হয়ে যাব মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নেই ভাইয়া,